আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি ফারজানা। আজকে আমরা ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে ডিসকাস করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। স্ক্রলে অলরেডি টপিকটার নাম শো করছে, তারপর আমি উপরে লিখে দিয়েছি। মূলত ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব এর অন্তর্গত। ভার্ব দুই প্রকার আপনারা জানেন, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তার মাঝে এই নন ফাইনাইট ভার্বের অন্তর্গত হচ্ছে গিয়ে এই ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল, যে তিনটা হচ্ছে আজকে আমাদের টপিক। তো আমি একটু আপনাদের পুরাণ পড়া রিভিশন দিয়ে নিই আগে, তাহলে আপনাদের বুঝতে বা ধরতে সুবিধা হবে। নন ফাইনাইট ভার্ব এর বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন এই অসমাপিকা ক্রিয়ার যেহেতু অন্তর্গত ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল, তার মানে এরাও অসমাপিকা ক্রিয়ার মতন কাজ করে, ভার্বের মতো কাজ করে, তার মানে এরা অবশ্যই ভার্ব। এখন এদের মাঝে পার্থক্যটা কি, একটার সাথে আরেকটার পার্থক্যটা কি, সেটাই আজকে আমরা দেখব। তো ইনফিনিটিভ এর কোনো প্রকার নেই, জিরান্ডেরও কোনো প্রকার নেই, তবে পার্টিসিপলের দিকে তাকালে আমরা দেখতে পাবো এই পার্টিসিপলকে আরো তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটিকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, দ্বিতীয়টিকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং তৃতীয়টিকে বলা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই তিনটা ভাগের নাম শুনেও কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পারফেক্ট ফর্মটা, পারফেক্ট ফর্ম মিন্স টেন্সের যে পারফেক্টের অংশটা রয়েছে সেগুলোর সাথে সম্পর্ক থাকবে এই পার্টিসিপলের অংশটাতে। তবে ইনফিনিটিভ এবং জিরান্ডটা কিরকম হবে সেটা আমরা এখন দেখব। ইনফিনিটিভ করতে চাইলে বা লেখার সময় আমাদেরকে প্রথমে টু ব্যবহার করতে হবে, তারপরে যে মেইন ভার্বটা থাকবে তার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমরা জানি অলরেডি যে ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। প্রথম যে ফর্মটা থাকে সেটাকে বেস ফর্মও বলা হয়ে থাকে। তো টু এর পর আমরা সেই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা ব্যবহার করব যদি আমরা ইনফিনিটিভে কোনো ভার্বকে চেঞ্জ করতে চাই। আর যদি আইডেন্টিফাই করতে বলে সেক্ষেত্রে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, আমি একটা এক্সাম্পল অলরেডি লিখে দিয়েছি। উই ডিসাইডেড টু গো দেয়ার, আমরা ঠিক করেছি যে সেখানে, ঠিক করেছিলাম যে সেখানে যাব। এখানে ডিসাইডেড অলরেডি একটা মেইন ভার্ব দেয়া আছে, গো যাওয়া আরেকটি মেইন ভার্ব, তবে এই গো এর আগে রয়েছে টু এবং এই টু এর কারণে গোটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে ব্যবহৃত হয়েছে। আদারওয়াইজ সেন্টেন্সটা ছিল কিন্তু পাস্ট ফর্মে, দেখেন ডিসাইডেড আছে। অর্থাৎ টু এর পরে যদি মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়ে থাকে তাহলে সেটাই হয়ে যাবে ইনফিনিটিভ। আর আমাদেরকে যদি ইনফিনিটিভ করতে বলা হয়, লাইক কোনো ব্ল্যাঙ্ক দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা একটা টু বসিয়ে অ্যাপ্রোপ্রিয়েট একটা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে পারি। এখন চলে যাব 2 নং-এ, সেখানে লেখা আছে জিরান্ড। এখন জিরান্ড জিনিসটা কি? মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সুইমিং একটি ভালো ব্যায়াম। এখন এই সুইম এটি মেইন ভার্ব, তার সাথে আমি আইএনজি যুক্ত করেছি, যার ফলে ডাবল এম হয়েছে। ঠিক আছে, এই স্পেলিংটা আপনাদেরকে দেখানোর বা জানানোর জন্য কিন্তু আমি সুইমিং ওয়ার্ডটা দিয়ে এই সেন্টেন্সটা তৈরি করে রেখেছি, কারণ অনেকেই সুইমিং লিখেন বা ডাবল এমটা আর ব্যবহার করেন না। ঠিক আছে, তো এখানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে, যার কারণে এটা জিরান্ড হয়ে গেছে। শুধুমাত্র কিন্তু ব্যাপারটা তা নয়, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা নাউনের মতো কাজ করছে। পার্টস অফ স্পিচে শুরুর যে প্রকারটা আছে সেটাকে আমরা নাউন হিসেবে জানি। তো মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেই ওয়ার্ডটি, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করার ফলে যে ওয়ার্ডটি আমরা পাবো সেটা যদি নাউন হিসেবে কাজ করে বাক্যে, সেটি হয়ে যাবে জিরান্ড। এখন আমরা চলে আসব পার্টিসিপলে। পার্টিসিপলের তিনটা প্রকারই আমি লিখে রেখেছি। ফার্স্ট ওয়ান যেটা আছে প্রেজেন্ট পার্টিসিপল, এইটার সাথে জিরান্ডটা কিন্তু কনফ্লিক্ট করে। লেখা দেখলে আপনারা বুঝতে পারবেন, জিরান্ডেও লেখা আছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপলে একই কথা লেখা আছে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি।
বাট অবভিয়াসলি দুইটা জিনিস তো সেম হবে না। অমিলটা কোথায় রয়েছে, ডিফারেন্সটা কোথায় রয়েছে, আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে দুইটা টপিকে আমরা ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা বুঝাই। আই স আ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম। এই সেন্টেন্সে স একটি মেইন ভার্ব, আর প্রেজেন্ট পার্টিসিপলের যেই চেনার উপায়টা আমি লিখে রেখেছি সেটা আছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। তো এই সেন্টেন্সে ফ্লাইং, ফ্লাই প্লাস আইএনজি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এখন কেন এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, কেন এটা জিরান্ড হবে না, সেটা আমরা বুঝবো। কারণটা হচ্ছে জিরান্ড হতে হলে মেইন ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটিকে নাউন হিসেবে কাজ করতে হবে বাক্যে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হতে হলে মেইন ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটিকে অ্যাডজেক্টিভের মতো কাজ করতে হবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতে হবে, এবং এই সেন্টেন্সটিতে ফ্লাইং অ্যাডজেক্টিভের মতনই কাজ করছে। কিভাবে কাজ করছে অ্যাডজেক্টিভের মতো? বার্ডটার অবস্থা কি ছিল? ফ্লাইং বার্ড, উড়ন্ত অবস্থায় ছিল বার্ডটা। তো বার্ড হচ্ছে একটি নাউন, না কমন নাউন, আমরা সেটা জানি। এখন নাউনকে, কমন নাউনকে মডিফাই করছে যে ওয়ার্ডটা, সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তো এই ক্ষেত্রে ফ্লাইংটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তো বেসিক্যালি ডিফারেন্সটা আমি আবার বলছি, জিরান্ডে মেইন ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটি নাউন হিসেবে সেন্টেন্সে কাজ করবে, অপরদিকে প্রেজেন্ট পার্টিসিপলে মেইন ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটি কাজ করবে অ্যাডজেক্টিভ হিসেবে। এটাই হচ্ছে গিয়ে কঠিন একটা পার্ট ছিল। এখন আমরা চলে যাব ইজি জিনিসগুলোতে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলে লেখা আছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই জায়গাটা তো অনেকে গন্ডগোল করে, অনেকে ভাবে কি মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে যেহেতু আমাদের টপিকটার নাম পাস্ট পার্টিসিপল, কিন্তু তা হবে না। পাস্ট পার্টিসিপলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। এক্সাম্পলটা আমি একটু দেখি। ইট ইজ আ ব্রোকেন উইন্ডো, উইন্ডোটা কিরকম? ব্রোকেন। এখানে ইজ তো অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে না আমাদের পার্টিসিপল। ব্রোকেন ওয়ার্ডটা যে আছে, এই ব্রোকেন ভার্বটা দেখেন কিসে রয়েছে? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। যদি আমি বাংলা করে বলি, ইট ইজ আ ব্রোকেন উইন্ডো, মানে এটি বা ইহা হয় একটি ভাঙা জানালা। জানালাটার অবস্থা বোঝাচ্ছে যে কি অবস্থায় আছে জানালাটা, জানালাটা ভেঙে গেছে, ব্রোকেন উইন্ডো। সেম প্রেজেন্ট পার্টিসিপলের মতন উইন্ডো, জানালা, এই ওয়ার্ডটার কি অবস্থায় আছে, এই উইন্ডোটা কি অবস্থায় আছে, এই ওয়ার্ডটাকে মডিফাই করছে ব্রোকেন শব্দটি। তাহলে এই ব্রোকেন শব্দটি হয়ে যাবে আমাদের পাস্ট পার্টিসিপল। একেতে এটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়ত অ্যাডজেক্টিভ হওয়ার পরে এটা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের মাঝে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে কি দুইটাই অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে অ্যাক্ট করে, বাক্যে ব্যবহৃত হয়, বাক্যে বসে। ডিফারেন্সটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলে জিরান্ডের মতো মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আর পাস্ট পার্টিসিপলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহৃত হয়। এখন আমরা চলে আসব পারফেক্ট পার্টিসিপলে। পারফেক্ট পার্টিসিপল আমি লিখে রেখেছি হ্যাভিং এর পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো এটা চেনার কিন্তু খুব ভালো একটা উপায় হচ্ছে গিয়ে হ্যাভিং থাকবে এবং তার ইমিডিয়েট পরেই থাকবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কম্পারেটিভলি ইজি ওয়ান। এক্সাম্পল দেখছি আমরা, হ্যাভিং ফিনিশড মাই ডিনার, আমার রাতের খাবারটা শেষ করার পর আমি কি করছি? আই ওয়েন্ট টু বেড, আমি ঘুমাতে চলে গিয়েছিলাম। এখানে হ্যাভিং রয়েছে এবং হ্যাভিং এর ঠিক পরপরই ফিনিশ এর পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড ব্যবহৃত হয়েছে। তো আমাদের রুল অনুযায়ী তাহলে এটা কি হয়ে গেল? পারফেক্ট পার্টিসিপল। এক্ষেত্রে একটা বিষয় আছে, ইংলিশ সেকেন্ড পেপারে আপনারা অলরেডি জানেন যে একটা টপিক আরেকটা টপিকের সাথে রিলেটেড, দেন এই স্ট্রাকচারগুলো যে শুধু গ্রামার অ্যান্সার করতে কাজে লাগবে ব্যাপারটা তা না। এই টাইপের সেন্টেন্স আপনাদের রাইট ফর্ম অফ ভার্বসে আসতে পারে, কমপ্লিটিং সেন্টেন্সে আসতে পারে। আপনারা যখন রাইটিং পার্টের অ্যান্সার করবেন তখন আপনারা এভাবে একটা স্ট্রং সেন্টেন্স বিল্ড আপ করতে পারবেন, তৈরি করতে পারবেন, যদি আপনাদের গ্রামারের বেসটা ভালো থাকে।
তো হ্যাভিং ফিনিশড মাই ডিনার এই এতটুকু অংশ যদি দেয়া থাকে, আপনাদেরকে যদি কমপ্লিটিং সেন্টেন্স করতে বলা হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? পরবর্তী যে ক্লজটা থাকবে, যে অংশটা থাকবে, সেটা আপনারা করবেন পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিটে, অর্থাৎ মেইন ভার্বটার আপনারা পাস্ট ফর্ম ব্যবহার করবেন। একে তো এটা কমপ্লিটিং সেন্টেন্সের মতো আসতে পারে, সেক্ষেত্রে আপনারা সেন্টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে তৈরি করবেন। আর যদি রাইট ফর্ম অফ ভার্বস হিসেবে আসে, সেক্ষেত্রে আপনারা মেইন ভার্বটা পাস্ট ফর্ম করবেন। তো এই ছিল আমাদের আজকে ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপলের ডিসকাশন। মেজর যে প্রবলেমটা হয় আমি আগেই বলেছি, জিরান, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের মাঝে। আই হোপ আপনাদের এই ঝামেলার যে অংশটুকু আছে সেটা ক্লিয়ার হয়ে গেছে। আমার পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।